যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চুক্তি স্বাক্ষরের পর শনিবার 17 জুন দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া এই ফ্রেমওয়ার্ক সমঝোতা দুই দেশের সংঘাতের অবসানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর আওতায় যুক্তরাষ্ট্র ও লেবানন দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে প্রয়োজন অনুযায়ী ইসরায়েলের উপস্থিতি বজায় রাখার অধিকার স্বীকার করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি নিয়ে ইরান ও হিজবুল্লাহর হতাশা এবং সমালোচনাও শুনেছেন আপনারা। এই চুক্তির মাধ্যমে লেবানন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মূলত স্পষ্ট বার্তা দিচ্ছে যে লেবাননে ইরান বা হিজবুল্লাহর মতো সন্ত্রাসী সংগঠনের কোনো অবস্থান, কোনো সম্পৃক্ততা বা কোনো ভূমিকা নেই। এদিকে লেবাননের সঙ্গে শান্তি চুক্তির কয়েক ঘন্টার মধ্যেই তা লঙ্ঘন করেছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার নাবাতিয়ে আল ফাউকা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, হামলার স্থানটি নিরাপত্তা অঞ্চলের বাইরে, যেটি নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থল সেনা না থাকায় ড্রোন ব্যবহার করে এমন একজনকে লক্ষ্যবস্তু করা হয়েছে যাকে হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছিল। হামলার মধ্যেই ওয়াশিংটনে স্বাক্ষরিত ইসরায়েল লেবানন ফ্রেমওয়ার্ক চুক্তি বাতিল ঘোষণা করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠী জানায়, এই চুক্তি লেবাননের সার্বভৌমত্বের প্রতি অপমান। এটি কার্যত ইসরায়েলি দখলকে বৈধতা দেয়। হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেমের মতে এর পরিবর্তে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারককে ভিত্তি করে নতুন কাঠামো গ্রহণ করা উচিত। তিনি বলেন, ওয়াশিংটনে হওয়া এই চুক্তি অপমানজনক, লজ্জাজনক এবং লেবাননের সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণের শামিল। এই চুক্তির কোনো বৈধতা নেই। এর পরিবর্তে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকের শর্তগুলোই বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের ভবিষ্যৎ ইরান বা হিজবুল্লাহ নির্ধারণ করবে না। তিনি আরও জানান, হিজবুল্লাহ পুরো লেবাননে নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা হবে না। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।